ভাবতেই অবাক লাগে। এমন এক সময় ছিল যে আমরাও এদের মতন মজা করেছি, এখন বড় হয়ে গেছে। আর এই কথাগুলো মনে পড়লে আমাদের তো সবারই ম্যাক্সিমাম ছোটোবেলার কথা মনে পড়ে। 90 দশকে যারা বাচ্চা ছিল তারা কিন্তু তাদের শৈশবটা পুরোপুরি মানে এনজয় করছে, যা আসলে এখনকার বাচ্চারা এই মানে 90 দশকে যে সময়টা আমরা কাটিয়েছি এটা ওরা বুঝবে না। এই যে ওরা এখন কি সুন্দর মজা করতেছে, গোসল করতেছে, কি সুন্দর সময় কাটাচ্ছে, এই সময়টাকে ওরা এক সময় মিস করবে বড় হলে। আমার তো অনেক ভালো লাগে গ্রাম, কিন্তু একটা সমস্যা আছে, আমার গ্রামে আমার কয়েকদিন ভালো লাগে কিন্তু একবারে থেকে যেতে মন চায় না। আর গ্রামের পরিবেশ কি বলবো, আমার অনেক ভালো লাগে। গ্রামে গেলে তো আমি ঘরে আসলে থাকি না, এখানে ওখানে এখানে সেখানে কোথায় কোথায় যে ঘুরে বেড়াই নিজেও জানি না। আমার ভিডিওটা খুবই ভালো লাগতেছে, কারণ আমি যখন ভিডিও করতেছিলাম আসলে ওরাই আমাকে ডেকে নিয়ে যায় যে আপু আসো ভিডিও করো ভিডিও করো। তো ওদের ভিডিও করে দিলাম। আর পুকুরটা ভর্তি মাছ, এত অল্প পানিতে যে এত মাছ আছে তা বলার বাহিরে। ওরা নামছে তো মাছ আর মাছ, মাছ এপাশ থেকে ওপাশে এপাশ থেকে ওপাশে যাচ্ছে। তবে আমিও ছোটোবেলায় এই পুকুরে একদিন ঝাঁপ মেরেছিলাম, ঝাঁপ মেরে গোসল করার সময় আমার পা ভেঙে গেছিলো। তো ওই কথাটা আমার মনে পড়ে। আমি দৌড় দিয়ে এসে ওই গাছ দেখছেন না, একটা বট গাছ বলে ওটাকে, ওই গাছের ওখান দিয়ে দৌড় দিয়ে এসে লাফ মারছি। আর আমার পা মচকা খাইছিল, তারপর আমি অনেক দিন কষ্ট পাইছিলাম, পরে ডাক্তার দেখে ভালো হয়েছে। তো আমার এই কথাটা মনে পড়লো। ওখানে আমি বসে বসে রোদ্রে ওদের ভিডিও করতেছিলাম, ওরা যে কি মজা করতেছিল, ওরা অনেক খুশি ছিল। এই যে একটা কি বড় একটা মাছ, এই যে কতগুলা মাছ যে লাফ পারতেছিল এই পানির মধ্যে তা বলার বাহিরে। তো যদি আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গিয়েছে, তবে আমি কাটি নাই, ভিডিওটা পুরোটাই রেখে দিয়েছি, কারণ ওদের খুব ইচ্ছা ভিডিও করবে, তাই আমি ভিডিও করে দিয়েছিলাম। সবাই খুব মজা করতেছিল। এই যে খেলতেছে, কি একটা পাকনামি করতেছে, সব এই দিক থেকে হেঁটে ওই দিকে চলে যাচ্ছে। আর পানি তো অল্প, তার কারণে ওদের কোনো সমস্যা হচ্ছে না। আর খুবই ভালো লাগছে আমার। এই যে এখানে পানির মধ্যে কি করে সবাই। এটা আমার মামাতো বোন ছোট, ওর নাম তাহিয়া। এই তো ভিডিওটি এখানে শেষ করে।